হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ সুস্বাদু একটি বাটা মাছের রেসিপি, সর্ষে বাটার রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি বাটা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে প্রতিটা মাছই মেখে নেব। প্রতিটা মাছ মেখে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো দিয়ে দিলাম। কিছু মাছ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশ আমি উল্টে দেব। বেশ লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ধৈর্য ধরে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। দেখুন কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলো আমি তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলোই আমি তুলে নিয়েছি। এবার ওই তেলটা আমি কিছুটা তুলে রেখেছি, আর অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার শুকনো লঙ্কা, কালো সর্ষে আর আদা বেটে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আবারও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই বুঝে জলটা ইউজ করবেন। এবার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 5 মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করা হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল। একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে রেডি। দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে। যতটা লোভনীয় দেখতে হয়েছে তার থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছে। এই বাটা মাছের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করুন, আর রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর রেসিপির টেস্ট কেমন হয় তাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।